রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে চীনা জাতীয় জরুরি মেডিকেল টিম। জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী ও বেসামরিক নাগরিকদের চিকিৎসায় সহায়তা করতে এসেছে এই টিম। বিমানবন্দরে টিমটিকে স্বাগত জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার শেখ ছাইদুল হক। সাংবাদিক সম্মেলনে চীনা রাষ্ট্রদূত ইয়াও বলেন, বাংলাদেশের সাম্প্রতিক অভ্যুত্থানে বহু বেসামরিক লোক আহত হয়েছে এবং এই টিমের আগমন সেই জনগণের কষ্ট লাঘব করার উদ্দেশ্য। চীনা মেডিকেল টিমটি এসেছে পশ্চিম চীনের শীর্ষস্থানীয় হাসপাতাল থেকে। তারা ট্রমা কেয়ার, অর্থোপেডিক্স, রিহ্যাবিলিটেশন সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ। দলটির প্রধান ডং কুইয়ান বলেন, বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি চীনের সমর্থনের নিদর্শন এটি। It is a difficult time for Bangladesh and Bangladesh government they raise request for China help, especially for those students, the people who have injured, who have lost their eyesight, who have lost their limbs in the recent movement. So we sympathize with those who lost our life or injured in the movement. So we want to demonstrate our support. So we decided to send our medical team come over to Bangladesh to demonstrate our friendship, to see what China to do to help those people. So we are so happy that they already come. So China, this medical team is the first national emergency medical team sent by any foreign government to Bangladesh since formation of this interim government. অন্তর্বর্তী সরকার ও চীনা সরকারের মধ্যে সহযোগিতার অংশ হিসেবে চীন বাংলাদেশকে প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসা সরঞ্জাম এবং মেডিকেল টিম পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য টিমটি অনন্য ভূমিকা রাখবে। They have extended their cooperation for the treatment of these wounded people in the recent past in Bangladesh. I am very much thankful on behalf of the government of Bangladesh to the Chinese team and the government of the Chinese for their cooperation and their insight to provide treatment for the wounded people. স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার শেখ ছাইদুল হক বলেন, চীনের বন্ধুত্বপূর্ণ সহায়তা আমাদের সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও উল্লেখ করেন, যখনই বাংলাদেশে বড় ধরনের সংকট আসে, চীনা বন্ধুরা সবসময় পাশে দাঁড়ায়।